বন্ধুরা, আমরা যারা বিড়াল পুষি অনেকেই বলে যে বিড়ালকে স্নান করানো ঠিক না, এবং অনেকেই বলে বিড়ালকে স্নান করানো ঠিক। এ নিয়ে একটা বিভেদ আছে। তবে আমার মতে কিছু ক্ষেত্রে বিড়ালকে স্নান করানো যায় এবং কিছু ক্ষেত্রে বিড়ালকে স্নান না করানোই উচিত। বিড়াল সাধারণত জলকে যেহেতু খুব ভয় পায় এবং জলের কাছে যেতে চায় না, তাই ওরা জল জল যদি ওদের গায়ে ঢেলে দেওয়া হয় হঠাৎ করে বা ওদের স্নান করাতে গেলে ওরা অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারে এবং আমাদের আঁচড় বা কামড়ে দিতেও পারে। তাই বিড়ালকে যদি খুব দরকার হয় তবেই স্নান করানো উচিত। আদারওয়াইজ খুব দরকার না হলে স্নান করানোর কোনো দরকার হয় না। কারণ ওরা নিজেদের গা নিজেরাই পরিষ্কার করে দেয়। কিছু বিশেষ ক্ষেত্রে, যেমন ওদের গায়ে যদি কোনো আঠালো কিছু লেগে গেল বা রং জাতীয় জিনিস বা কোনো বিষাক্ত কিছু লেগে গেছে, সেক্ষেত্রে ওরা যেহেতু নিজেদের গা চাটতে গেলে ওইগুলো থেকে ওদেরও ক্ষতি হতে পারে চেটে পরিষ্কার করতে গেলে, সেক্ষেত্রে ওদের স্নান করানো যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই কোনো ভালো পেট শ্যাম্পু ডক্টরের পরামর্শ অনুযায়ী চুজ করে নিয়ে স্নান করানো যেতে পারে। আর এছাড়া কিছু ক্ষেত্রে, যেমন একটোপ্যারাসাইট ইনফেকশন, ফ্লি বা মাইট বা টিক ইনফেস্টেশন হয়েছে, সেক্ষেত্রে ওইসব টিক বা মাইট বা ফ্লি দূর করার জন্য ওদের যে সমস্ত ওষুধ বা ডেল্টামেথ্রিন বা সাইপারমেথ্রিন ইউজ হয়, এগুলো ইউজ করার পরে ওদের স্নান করাতে হয়। স্নান করানোর সময় অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে ওদের গায়ে একবারে জল না ঢালা উচিত, এবং ওদের যেন জলের মধ্যে একবারে চুবিয়ে না দেওয়া উচিত। ওরা সেক্ষেত্রে ভয় পেয়ে যেতে পারে এবং পরক্ষণে ওরা পালিয়েও যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই ওদের মনকে ডিস্ট্র্যাক্ট করে তবেই আস্তে আস্তে অল্প অল্প জল ঢালতে হবে, যাতে এইভাবে জল ঢেলে ঢেলে ওদের স্নান করানো অভ্যাস করানো যেতে পারে। এইভাবেই তোমরা স্নান করাবে। স্নান করাতে গেলে হঠাৎ করে একবারে জল কখনোই ঢালবে না। তো বন্ধুরা, এই হলো বিড়ালকে স্নান করানোর বিষয়, যেটা তোমাদেরকে শেয়ার করলাম। এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, এবং চ্যানেলে যদি কোনো জানার থাকে এইসব বিষয়ে, তবে অবশ্যই কমেন্টস করে জানিও। ধন্যবাদ বন্ধুরা।